একটা নজর দিয়েছে। আল্লাহ কি কুদরত, বাবাজি বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল মুসাইবা তারা বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালা চাবি দিও তালা খুলতে পারলাম না, আর তুমি এক নজর তালার দিকে তাকিয়েছো, তালা আর বাকি থাকে না, খুলে জমিনে পড়ে গেছে। নারে তাকবীর, শুরু হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবাতে মুসলমান ভাইরা, ওগো আমার সুরাবানি কেরাও, যখন বাবাজি কথা বলা, আমার নবীজি আপনার কাবার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বলতে, গো চাচি কি ব্যাপার? দেখি 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 আপনার সন্তানটা দেখি। আমার নবীজি হযরত আলীকে বাবা কোলে নিয়েছে, এক বদনা পানি দিও আমার আলীকে গোসল করায়া দিয়েছে। ফাতেমা বিনতে আতা বলছে, নবী গো কি ব্যাপার, আমার বেটা আলীকে গোসল করান না কেন? আমার আলী তো পাক, আর পাক বলে তো কাবাতে জন্ম নিয়েছে। ঠিক না? আলী পাক না নাপাক? বাবা মুসলমান ভাইরা, এই সুনামানি কেরো আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন আমার নবী বলতে, চাচি গো আমি আলীকে গোসল দেওয়ালাম, ও গো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দা আল হব, হযরত আলী আমাকে যেন আখেরি গোসল দেবে। তার জন্য আমি নবী, আখেরি জামানার পয়গম্বর নবী আলীকে এক বদনা পানি দিয়া গোসল দিও আমি শোধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীকে যখন গোসল দেওয়ালো বাবা, আমার নবীজি কোলে নিয়েছেন। আমার নবী মুস্তাফা যখন বাবাজি দুটো ঠোঁট বাবা আলীর ঠোঁটে লাগাই দিয়েছে, আল্লাহর কি কুদরত, আলী চোখ খুলে আমার দয়াল নবীকে দেখলো। আগে দেখেছে যখন নবীজি দুই ঠোঁট মোবারক আলীর ঠোঁটে দিয়েছে, অমনি চোখ খুলে নবীর দিকে তাকিয়েছে। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সুনামানিকেরাও, যখন বাবা চোখ খুলে যখন বাবা তাকিয়েছে, তাকানোর পর বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, এখন আবু জাহেল উতবা সাহেব বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার ধর্মে। আমার নবী বলছে না আলী আমার, আবু জাহেল বলছে না আলী আমার, তাহলে প্রমাণ দিতে হবে। আবু জাহেল বলছে প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ে একটা বিষাক্ত সাপ আছে, যদি সাপে আলীকে দংশন করে জানবো। আবু জাহেল বলতেছে আলীকে যদি সাপে দংশন করে, বাবা আবু জাহেল বলতেছে আলী আমার, আর আলীকে যদি দংশন না করে, আমার নবী বলতেছে আলী আমার। জোর বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতো, জগতের নবী যে আমার 10টার 5টার একটা সাধেন লল, আমার বেটা আলী যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আসাদ আমি থাকতে পারবো না। আমার নবী বলছে, চাচি গো আমি রহমাতুল লিল আলামিন বলে দিলাম, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সুনামানিকেরা মজার ঘটনা বাবা। এবার আলীকে কি করলো? ওই পাহাড়ের উপরে বাবা রেখে আসা হলো বিষাক্ত একটা সাপ। বাবা আলীর কাছে পৌঁছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির শরীরটা বাবার সঙ্গে সঙ্গে দেখতেছে। আচ্ছা বলুন, আলীর কদিনের বাচ্চা? জি 3 দিনের বাচ্চা। হ্যাঁ 3 দিনের বাচ্চা। আলীকে বাবাজি পাহাড়ের উপর যখন বাবা রাখো, বিষাক্ত সাপ বাবা বড় লম্বা বড় মোটা। আলী শরীরটার সঙ্গে 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 দেখতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার মাথাতে একটা হাত দিয়েছে, আর মাথায় একটা হাত দিয়েছে সাপের। এমন ভাবে একটা
সাপটাকে ছিঁড়ে দিয়েছে। জোরে বলেন যেমন বাবা দড়ি টেনে আপনার ছিঁড়ে সাপটাকে ধরেছে, একটা টান দিয়েছে, সাপটা দড়ির মতো করে ছিঁড়ে দিয়েছে। আবু জাহেল উতবা তারা দেখতেছে কি ব্যাপার, মাত্র 3 দিনের বাচ্চা এই সাপটাকে দড়ির মতো কেন ছিঁড়ে দিল? আমার নবী বলছে, বলে চাচা গো, আলী তোমার নয়, আলী হলো আমার। ও চাচা তুমি শুনে নাও, এ আলী খাইবারের যুদ্ধতে তিনি জয় হবে। আলী হলো আল্লাহর বাগ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীজি কি করলেন? আলীকে দিয়ে আসলেন। নিয়ে আসার পর বলতেছে, আবু জাহেল বলতেছে, আলীজা এক কাজ করেন, একটা তো প্রমাণ দিলেন, তাহলে আরেকটা প্রমাণ দেন। বলে কি প্রমাণ? বলে আমাদের দেব দেবতার পায়ের মাটি আলীর কপালে তিলক বানাবো। তিলক মানে বুঝেন তো? কপালে হেমদা দেয় না তিলক, তিলক বানাবো। যদি আলী কপালে তিলক দিতে দেয়, আবু জাহেল বলতেছে আলী আমার, আর যদি না দিতে দেয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি আপনার কি করেছেন? আলীকে আপনার কোলে দিয়েছে। যখনই কোলে দেও, তাদের দেব দেবতার পায়ের মাটিকে নিয়ে বাবা কাদা ছেড়ে বাবাজি যেমনই আলীর কপালে তিলক দিতে যাবে, কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা এমন চড় মেরেছে বাবাজি, আবু জাহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। জি, 3 দিনের বাচ্চা আপনার হযরত আলীর কপালে যেমন তিলক দিতে গেছে, টেনে একটা চড় দিয়েছে, আবু জাহেলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। কতদিনের বাচ্চা? 3 দিনের। 3 দিন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে আবু জাহেলকে একদিন না দুদিন না 7 দিন ওই বিছানায় জ্বর পড়েছিল। 7 দিন বিছানায় জ্বর পড়েছিল। যখন আমার নবী মুস্তাফা আবু জাহেলের চোখ মুখে ছিটা ছিল, উঠে বলছে আমি কোথায় দাঁড়িয়ে আছি, সবই তো ভুলে গেছি। তা চিন্তা করেন, 3 দিনের বাচ্চা হযরত আলীর একটা থাপ্পড় খেয়ে যদি বাবা সব ভুলে যেতে পারে, তাহলে বলুন না আলীর শরীরে পাওয়ার কত দান করেছে। কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও বাবা মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এই রকম তিনার গুণ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরা, হযরত আলীর বয়স যখন বাবা 21 বছর হলো রে বাবা, কত? হযরত আলীর 21 বছর যখন হলো, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর এই দিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে যে আলী নবী ছাড়া থাকতে পারে না, আর নবীও আলী ছাড়া থাকতে পারে না। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা, এটা তো প্রেম, এটা তো ইশক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা কি নবীকে মহব্বত করতে পারি না? কি গো পারি না? নবী বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরে ও গো মদিনা বালা, করো করুণা
ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি এ সোনা মানিকেরা হযরত আলী যখন বাবা বড় হলেন বেরাদর ইসলাম মাদার সামানিকেরা এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কিন্তু গর্ভেতে বাবারে এ সোনা মানিকেরাও কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজার গর্ভেতে আছে রে বাবা আপনার কিনা আছে বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে মা খাদিজার গর্ভেতে কে জানো জিকির করতে যাও গভীর রাতে কে জানো আল্লাহর জিকির করতেছি এখন মা খাদিজা নবীকে বলতেছে বলো গো স্বামী গো কি ব্যাপার গভীর রাতে কে জানো আল্লাহর ইবাদত করতেছে আমার নবী বলছো গো খাদিজা তোমার গর্ভেতে জানো আওয়াজ আসতে চাও আমার নবী বলতেছো গো খাদিজা গো তোমার গর্ভেতে আছে খাতুন জান্নাত তিনি হবে সমস্ত নারীদের সরদার কি হবে সমস্ত নারীদের সরদার যারা খাতুন জান্নাতের মতো চলবে তারা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী বলছে বলে খাদিজা তোমার গর্ভেতে খাতুন জান্নাত জন্মগ্রহণ করবেন ইনি হচ্ছে জান্নাতের রানী জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা দুনিয়াতে জন্মগ্রহণ করলেন আল্লাহর ফেরেশতারা বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা জিয়ারত করার জন্য বাবা দিয়ে আসলেন বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন বাবা হয়ে গেল বাবা 15 বছর 5 মাস আগে দিলাম বাবা জি এখন ফুটফুট করে বলতে গেলে বহুত টাইম ধরে 7 দিনের জীবনে হলে মা ফাতেমার জীবনের সঙ্গে আরাম করে তো বাবা জি মুসলমান তো হযরত আলীর বয়স যখন 21 বছর 5 মাস আর মা ফাতেমার বয়স হচ্ছে 15 বছর 5 মাস আর কত বছর ছোট বড় 6 নাকি 6 বছরে ছোট বড় বাবাদের মুসলমান সোনা মানিকেরা এদিকে মা ফাতেমা দেখতে এত সুন্দরী ছিলেন তিনার চেহারা এত সুন্দর ওনার মতো আর দ্বিতীয় কোন মহিলা সুন্দরী আর জগতে কেউ নাই উনি হচ্ছে ফার্স্ট সুন্দরী ধরে বলেন জি এনার চেহারা কোনো পুরুষে দেখে নাই আর মা ফাতেমার চেহারা কোন পুরুষেও দেখতে পায়নি আর মা ফাতেমা কোন পুরুষের চেহারাও দেখতো না এর নাম ছিল খাতুনে জান্নাত জোরে বলেন জি ও মা খালা ঠান্ডা লাগলে পরে মা এগুলো একটু শুয়ে যান মা রাতে বেলা চিন্তা নাই বহুত ঘুমানোর বিছানায় 3 দিন জীবনের আয়োজন করেছে আমার কমিটি ভাইরা একটু মা ফাতেমার জীবন শোনার পর যদি আপনাদের জীবনটা তৈরি করতে পারেন খোদার কসম করে বলতেছি আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছি মরার পর আপনি জান্নাতে যাবেন কি যাবে না ইনশাআল্লাহ তো মক্কার সব বড় বড় লোকেরা নবীকে বলছে নবী গো আপনার খাতুন জান্নাতকে বিয়ে করব নবী আমার রাজি হচ্ছে না জোরে বলেন সুবহানাল্লাহ এমন কোন ঘর নাই যে মা ফাতেমাকে বিয়ে করার পয়গাম দেয় নবীর সাহাবীরাও পর্যন্ত নবীকে বলেছে নবী গো আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি কোন মতে বাবা রাজি হয় না বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এদিকে আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে রাস্তা দিয়ে চলে আসতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে একটা ময়দানে জানো ছাগল মেষ পালক চড়াতেছে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও উমর ফারুক বলছেন আলী তুমি শুনো বাড়ি তুমি এই জায়গায় কি করতে চাও আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো উমর ফারুক ভাই তবে শুনো গো শুনো আমি এখানে মেষ পালক চড়াতে যাও এখন উমর ফারুক বলতেছে ও আলী তবে শুনো গো শুনো
মক্কার যত গলি বড় বড় লোক ছিল সবাই মা ফাতেমাকে বিয়ে করার পয়গাম দিয়েছে, কিন্তু আবার নবীজি বিয়েতে রাজি হয় না। ওগো আলী, তুমি একবার নবীর কাছে যাও, বিয়ের পয়গাম দিয়েছো। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলাম মালিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ওগো মারে ফারুক ভাই, আমি এত গরিব গো, আমার সাথে বড় হয় নবীজি খাতুনে জান্নাতের সাথে বিয়ে দেবেন। উমারে ফারুক বাক্কা সিদ্ধি বলতেছে, এ আলী একবার তো যাও নবীজির দরবারে, তুমি বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি জড়া বলছে, কাও বাক্কার ভাই, আমার বাড়ি এমন একটা বাড়ি আছে প্রত্যেক শরীর ঘরের ভিতরে থাকে, প্রত্যেক শরীর যেন বাইরে থাকে। আমি ওই বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে গিয়ে কিভাবে রাখবো? বলে আবার দ্বারা তো হবে না। উমারে ফারুক বলছে, আলী একবার তো বিয়ের পয়গাম দিয়েছো। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে আপনার চলতে লেগেছে। চলতে আমার নবীজির সম্মুখে বাবা যখন দাঁড়িয়ে গেছেন, বাবা যখনই দাঁড়িয়ে যাও ব্রাদার ইসলাম মাদার সামানিকরা, আমার নবীর সম্মুখে গিয়ে আলী বাবা সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছে, আলী বলো তোমার কি খবর? জোরে বলেন। কিন্তু আলী বাবা লজ্জাতে বাবা মুখ খুলতে পারে না। নবী গো, ও তো নবীজি, আপনার কাছে আমি এসেছি গো নবী, আপনি তো ভালো জানেন। কি ঠিক না নবী গো, আপনি তো ভালো জানেন আমি কেন এসেছি। ও খোদার নবীজি, আপনি তো গায়বের সংবাদদাতা নবী। ও গো নবীজি গো, আপনি দয়া করে বলুন। আমার নবী মুস্তাফা বলতে বলে, আলী গো, তুমি মা ফাতেমার বিয়ের পয়গাম তুমি নিয়ে এসেছো। আলী মাথা ঝুঁকায় বলছে, নবী গো, হ্যাঁ আমি খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তবে নবী গো, আপনি কি বিয়েতে রাজি? আমার নবী মুস্তাফা বলতেছে, ও আলী তবে শোনো গো শোনো, আমি তোমার অপেক্ষায় যেন বসেছিলাম। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা, হালেমা দিয়েছে 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হালিমা দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে আমার নবীজি বলতে চাও গো, আমার আলী আমি তোমার অপেক্ষায় আমি যেন বসেছিলাম। ও আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আলী গো তোমার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দেব। যারা বলেন না জি। এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আচ্ছা বলুন তো, এই জান্নাতি বাগানে আপনারা বসে আছেন, আচ্ছা বলুন নবীকে ভালোবাসেন না বাসেন না? জি বাসেন তো? এবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা নবীকে ভালোবাসেন? জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একটা আপনাদেরকে প্রমাণ দিব। আচ্ছা বলুন, এই যে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, আপনারা এতে খুশি না বাজার? জি, কে কে খুশি? হাত তুলে দেখান তো বাবা। কি কথা? জি, খুশি কি খুশি না? জি। আচ্ছা তাহলে পরে আমার 10টা ভাইকে বলবো 500 টাকা করে, হবে না? বাবরি মসজিদ হচ্ছে খুশিতে, আপনাদের মসজিদে 500 টাকা করে আমার 10টা ভাই আছে দেন। আমাদের মুর্শিদাবাদের লোকে দেখেছেন বাবা? জি হ্যাঁ, একদিনই বাবা যে 3 কোটি পার। কত বললাম?
300 কোটি, আমি 300 কোটি বার। জি আছেন কেউ মোহাব্বতের সহিত আছেন? 10টা ভাই 500 টাকার হবে কি গো? হ্যাঁ হ্যাঁ না না দিবে ইনশাআল্লাহ। এই দেখেন বেরাদর ইসলাম এদের 500 টাকা দিয়েছে ভাই আমার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। এই ভাই আর কোন ভাই নাই? জি আছেন? যদি নাও পারেন তো লিখে দিবেন, কালকে দিবেন, অসুবিধা নাই। আমার মা বোনদেরকে বলতে চাই, মা খালা যদি পারেন স্বামীর মহব্বতে আমার 10টা মাকে 500 টাকা করে দেখতে চাই। আজকে প্রথম দিন আমি চাপ দিচ্ছি না, ইনশাআল্লাহ কালকে আর পরশু দিনকে আপনারা ইনশাআল্লাহ বাড়ি থেকে নিয়ে আসবেন। আচ্ছা বলুন বাবা যে মুসলমান, এই বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদ হচ্ছে, বেরাসেন তার মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 100 টাকা আজকে দেন। এটাও নাই নাই গো? জি ও চা দিছে, তাহলে একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? মাইক সেকেন্ড খুব সুপার মাইক ভাই, খুব সেটিং হয়েছে। বলুন এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। জোর হবে না? আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, যারা নবী আশিক হবে যাবে মদিনায়, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আর যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, আজকে যার দেওয়ানা, এলো মা আমিনার প্যারা। বোম্বাই আছে আহমদ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি পূজা গেল। আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ঠিক না? আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে কোথায় যাব? কোথায় যাব মরার পর? জান্নাতে। ঠিক না? তাহলে বাবাজি মুসলমান, মরার পর যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে বাবাজি মুসলমান, আজ আমরা মুসলমান দেখেন নামাজের সময় নামাজ পড়তে পারি না, রোজার সময় রোজা করতে পারি না, নবীর সুন্নাতকে পালন করতে পারি না।
তাহলে বলুন মরার পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব? জি জাহান্নামে না। বাবা যেটা আপনাদেরকে বলতে চাই, এ মা খালা শুনে যান, মা রাতের বেলা মা ধনুলি, এই যুব কমিটি ভাই যারা চা খাওয়াইছো ওদেরকে, যাদেরকে চা দিচ্ছ বলে যে 100 টাকা মূল্য কেটে নাকি। আর প্রথম দিন আলহামদুলিল্লাহ, কাল থেকে আমার মা বোনদেরকে বলো, মা কালকে 8টার সময় আপনাদের সম্মুখে এসে দৌড়বো। জি আমার মা বোনদেরকে বলবো, মা 8টার সময় আপনারা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনারা এই 8টার সময় এখানে হাজির হয়ে যাবেন। বেরাসলাম যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই। আমার নবী বলতেছে, বলে আলী গো আলী, আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী তুমি শোনো গো, তুমি শোনো, কালকে একটা প্রতিযোগিতা হবে। আমার সাহাবীরা, অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করার পয়গাম দিয়েছিল। একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে, তার জন্য বিয়েটা দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, সকাল যখন বাবা হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে বাবা জানায়া দিল, গো তোমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য যারা যারা বিয়ের পয়গাম দিয়েছিলেন, আমার নবীজির বাড়িতে একটা প্রতিযোগিতা হবে। সমস্ত সাহাবীরা নবীজির বাড়িতে বাবা এসেছেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলল, তোমরা শোনো, যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা সকাল বেলাতে জানো বাবাজি মুসলমান, সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে লেগে যাও। কোরআন তেলাওয়াত করতে 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 বাবা বহুক্ষণ পর হযরত আলী নবীর দরবারে আসতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটু আসতে যেন লেট হয়ে গেল। আমার নবী বলছে, আলী ও আলী, তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও? বলে, জি হুজুর। তাহলে প্রতিযোগিতা বসে যাও, যে আগে একটা খতম তুলবে আমি তার সাথে আমার বিটির বিবাহটা দেব। আলীও পড়তে লাগলেন বাবা। পড়তে 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 বাবা কিছুক্ষণ পর আলী বলতেছে, নবী গো, ও খোদার নবীজি, আমার খতম উঠে গেছে। জোরে আলী বলতেছেন যে খতম আমার উঠে গেছে। সমস্ত সাহাবীর অবাক, যে আমরা প্রথম পড়তে লাগলাম, আলী পেছে আসলো, আলীর আগে কিভাবে কোরআন খতম হয়? এটা তো আশ্চর্যজনক ঘটনা। সমস্ত সাহাবীরা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলী কি ব্যাপার আগে খতম তুললে কেন? আমরা তো আলীর আগে এসেছি, আলী তো বহুক্ষণ পর এসেছে, আমাদের খতম ওঠা আগে দরকার ছিল গো নবী, কিন্তু আলী পেছনে এসে আগে কেমন করে খতম তুললো? এ বাবা মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিকরাও, আমার নবীজি বলছে, আলী গো তাই তো, তুমি আগে খতম কিভাবে তুলেছো আবার সাহাবীদেরকে জানায়া দাও, কিভাবে আগে তাদের এত খতম তুলেছো বলো বলো। এদিকে আলী বলছে, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে, বলে আলী কি বেয়াদবি? নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা ইখলাস।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ। ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি তিনবার পড়া হয় তাকে একটা খতমের শব্দ হয়। ওগো নবীজি আপনি তো বলেছেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম বাবা সূরা ইয়াসিন। কোরআন শরীফের দিল ওই সূরা ইয়াসিন যদি কেউ একবার পাঠ করে তাকে 10টা খতমের শব্দ হয়। ওগো নবীজি আমি একটা খতম তুলি না গো নবী, আমি 101টা খতম তুলেছি। কটা? 101টা। সাহাবীরা বলছে হুজুর হুজুর ঠিকই বলেছেন, কিন্তু সাহাবীরা বলছে নবী গো, ওগো নবী যে আমরা যদি আগে জানতাম, এটা যদি আমাদের মাথায় একটু বুদ্ধি আসতো, আমরা আগে কোরআন শরীফ পড়ে নিতাম। আমার নবী বলতেছে বলে ওগো আমার সাহাবীরা তবে শুনো আমার আলী বিনা দলিল ছাড়াও একটা জানো কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আলী পাঁচ হলো আমার নবী বলতেছে বলে আলী গো, ও গো আলী তবে শুনে রেখে দাও তুমি পাঁচ হয়েছো এবং আমার বিটি ফাতেমার সাথে তোমার বিয়ের পয়গাম হবে। এ আলী আমার মনের ইচ্ছা গো তোমার সাথে যেন আমার বিটি ফাতেমার যেন বিয়ে হয়, এটা আমার আল্লাহর আশা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন নবী গো, ওগো নবীজি খাতুন জান্নাত কে কে বলেছেন? আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা আজকে তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছি, আব্বা গো কার সাথে বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বিটি ফাতেমা যিনি হলেন আল্লাহর পাক তার সাথে তোমার বিয়ের পয়গাম হয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী যে আলীর খুবই নাম করতেছি, ও বিটি ফাতেমা যে আলী খাইবারের যুদ্ধতে 170 মুনা ঢাল নিয়ে যুদ্ধ করবে, ওগো আমার বিটি ফাতেমা সে আলীর সাথে তোমার বিয়ের পয়গাম। আচ্ছা বলো না খাতুনে জান্নাত তুমি বিয়েতে রাজি কিনা দিও? মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যার সাথে বিয়ের পয়গামের কথা বলেছেন আমি তাকেই বিয়ে করতে রাজি। জোরে বলেন। আর এখনকার আমার মা বোনেরা বলে আব্বা গো আমার পছন্দ, আমি দেখবো শুনবো তারপরে বিয়ে করব, ঠিক কিনা বলেন? মেয়ে বলে না ছেলেই বলে? কোন বাপ যদি বলে বেটারা তোর একটা বউ দেখেছেন দেখতে একটু কাল হয় বিয়ে করবো না, বলবে না? জি মেয়েরা বলবে যে আব্বা তোমাদেরকে ধরতে হবে না, আমার জিনিস আমি নিজেই ধরে নেব। কিন্তু গো মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জন্য বাপ মা কখনো বিটিকে খারাপের জন্য আপনার দেয় না। বাপ মা সব সময় চায় বেটা বেটি যেন ভালোভাবে থাকে, বেটা বেটির যেন ভালো জায়গাতে বিয়ে হয়, ভালো ফ্যামিলিতে যেন বিয়ে হয়, এটা বাপ মা চায়। কিন্তু কিছু কিছু মহিলা আছে বাবা ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। এ বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এ ওর জন্য হাত কাটছে, এ ওর জন্য গলা কাটছে, এ ওর জন্য জান দিচ্ছে, এ ওর জন্য বিষ খাচ্ছে। হায় রে দুনিয়া, কি দুনিয়া রে ভাই। জি আপনাদেরকে একটা কথা বলি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে দেন। তখন বলতেছে জগতের পিরিতে ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিত ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। এ বাবাজি মুসলমান ও মা খারাপ পিরিত করে ভালোবাসা করে
শান্তি পাওয়া যাবে না রে বাবা। ও মা কালো, যদি কাউকে বিয়ে করতে হয় একজন নামাজিকে বিয়ে করো, যদি বিয়ে করতে হয় ও মা কালো একজন 5 ওয়াক্ত নামাজি বালাকে বিয়ে করো। ও মা জননীর একজন ভালো ছেলেকে বিয়ে করো যার ভিতরে ইসলামের জ্ঞান আছে। এখনকার অনেক যুবকদেরকে দেখা যায় রে বাবা, এরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলুন বাবা? আরে ফ্রি ফায়ার পাবজি যারা খেলে, সুন্দর সুন্দর যুবতী মেয়েরা বলছে ওকে বিয়ে করবো। বিয়ে করার পরে বাবা 3 মাসের ভিতরে তালাক দিয়ে বাপের বাড়ি বউকে পাঠাচ্ছে, ঠিক না? এই মা, এই ভাই, বেটা বেটির বিয়ে দিন, দেখে শুনে দেন। এখন ছেলেদেরকে বিশ্বাস করতে নাই। বড় মান নামে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করো, জোরে বলুন আল্লাহ বাবে। ও কালা তাই শুনে দেন মারাতে বালা মা জননী দাও, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। বাবাজি মুসলমান, আমরা নামাজে দাঁড়িয়ে রোজার বাবা করি না, ঠিকভাবে আমল আমরা করি না। বাবাজি যে ঠান্ডা রাত্রিতে বাবা মুয়াজ্জিন বলতে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, মুসল্লি বলছে আমাদের এখন ঘুম পাড়ার পালা, ঠিক না? এই তো নামাজি। আর শয়তান বাবাজি যখন বাবা মুয়াজ্জিন বাবা ফজর আযান দিতে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান মাথা হাত বুলিয়ে দিল, ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে দেখে যা ফজর নামাজ কাজা। আল্লাহ বলছে রে বান্দারে, তুমি জেনে শুনে যদি নামাজ কাজা করো তাইলে তুমি জাহান্নামের হকদার। আর কেউ যদি বলে নামাজ বলে কোনো জিনিস না, তার প্রতি ফতোয়া পড়বে কাফেরের ফতোয়া। ও মা খালা, ও সোনা মানিকেরা, কোন মহিলা যদি বলে পর্দা বলে কোনো জিনিস না, ওই মহিলার প্রতি কাফেরের ফতোয়া পড়ে যাবে রে বাবা। ও মা খালা, যে মা ফাতেমা এত সুন্দরভাবে পর্দা করেছিল, তিনি তো তার জন্য জান্নাতের নারী হয়ে গেছে, জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা, মা ফাতেমা বলতে আব্বা জানো, ও বাবা আমি ওনাকেই বিয়ে করতে চাই, জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আমার ফাতেমা, তবে শোনো গো শোনো, তাহলে তুমি কি বিয়েতে রাজি নাকি? বলো বলো। বলে হ্যাঁ বিয়েতে রাজি। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আসলেন নবীজি আপনার আলীর কাছে। ও আলী, তবে শোনো গো বিয়েতে রাজি, তবে আলী গো বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে। বললে হ্যাঁ, তাহলে এক কাজ করো, যাও একটু টাকার ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, দুই চোখের পানি ঝরায়া ফেলে কান্না করতে লেগেছে। কান্না করতে করতে বলছে নবী গো, আমি এত গরিব আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। নবী গো, আপনার সাথে ভাতে সবসময় আমি থেকেছি। নবী গো, যেখানে রাত হয়েছে সেখানে তো আমি কাত হয়ে গেছি। নবী গো, বিয়ে করার মতো টাকাটুকু আমার কাছে নয়। আমার নবী বলছে আলী গো, তোমার কাছে কি আছে বলো না। তখন আলী বলছে নবী গো, আমার কাছে একটা ঘোড়া আছে আর যুদ্ধ করার ঢাল আছে। আলী, তাইলে ঢালখানা নিয়ে যাও, মদিনার বাজারে বিক্রি করে তুমি টাকার ব্যবস্থা করো, জোর বলেন। বিনা পয়সা কি বিয়ে করা হয়? কি গো হয়? এখন কিন্তু হয়েছে, কি হয়েছে না? বিনা পয়সা বিয়ে হয়েছে না? ওই যে যারা ভালোবাসা করে, বাপ মা মানছে না, পালিয়ে বিয়ে করবে, কটা খরচা হবে। আর বাবা বলছে যে হ্যাঁ 4টা বেটি, একটা পালিয়ে গেলে 4 লাখ টাকা বেচা গেল। কি গো, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে,
তোর ঘরে 4টা কন্যা আছে বলে তুই ডরিয়ে যাস না, ভয় পাস না। আল্লাহ বলে ওই বাড়িতে রহমত দিব, তোর বাড়িতে আসল আসল ভালো ভালো জামাই আমি দিব। জোরে বলে নাহলে বাপের আগুতে বিটি 4টে বিটি হয়েছিল, ডরিয়েছে ঘরে 8 লাখ টাকা 12 লাখ 14 লাখ গোছাতে হবে। তোমাকে চিন্তা করতে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ঠিক পার করবে। তাই বলে বেটা বিটিকে ছেড়ে দিলে হবে না, ঠিক মতো মানুষ করতে হবে। জি, আপনার বিটিকে কলেজে দিয়েছেন পড়তে, আপনার বিটি প্রেম করে বেড়াচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন, খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছে? খবরদার বেটা বিটিদেরকে ছেড়ে দিবেন না, শাসনও রাখেন। কিন্তু কোন বেটা বিটি যদি জিনার কাজ করে তো বাপ মাকে জিনার দায়িত্ব নিতে হবে। তার জন্য তোমার নবীজি বলেছেন যে নাবালক থেকে সাবালক যখনই হবে 18 থেকে 20, 20 থেকে 22 তখন বিয়ে দাও। মেয়েদের 18 বছর আগে বিয়ে দাও, কিন্তু এখন সরকার নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে হবে না, কি ঠিক না? তাহলে সরকার এটা চাইছে যে বেটারা মেয়ে আর বিটিরা যেন এরা জিনা করতে করতে যেন জীবনটা গুনাহ পার করে। কিন্তু খবরদার না, যে মা ফাতেমার বিয়ে হয়েছিল 15 বছর 5 মাসে। কত বললাম? 15 বছর 5 মাসে বিয়ে হয়েছিল খাতুনে জান্নাতে। জি, আর ছেলেদের বয়স এমনিতে বাবা বেশি থাকা দরকার, কেননা ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধি সমান নয়। তার জন্য তো বলা হয়েছে যে মেয়েরা যদি একটু পাগলামো করে তো ছেলেদেরকে বুঝিয়ে মেয়েদেরকে চলতে হবে। কিন্তু এখন চলবে কেউ? একটু যদি মহিলা যদি বাবা উল্টা পাল্টা কাজ করলো, ফুট বেড়ে বাড়লে সব ফিরছে বাবা, দরকার তোকে মাইরে ফেরোতে 8টা বিয়ে ফেরোতে হবে, কিন্তু তোর জ্বালা সহ্য করবো না। করছে না? করছে না? আচ্ছা নাই বাবা যে মুসলমান শোনা মানি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, ও গো মা বোনেরা তোমরা একবার শুনে নাও, ও গো মা বোনেরা তোমরা একবার শুনে নাও, মা ফাতেমার মতো নারী হয়ে যাও, মা ফাতেমার মতো নারী হয়ে যাও। আরে মা ফাতেমা হলেন জান্নাতের রানী, তোমার জীবন হবেন ধনী। মা ফাতেমা বলে জান্নাতের রানী, তোমার জীবন হবে দামি। পর্দা করে চলো তোমরা, পর্দা করে চলো তোমরা, জান্নাত পাবে। ও গো মা বোনেরা তোমরা শুনো কান্দিয়া, জোরে কানো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আলী বাবা যুদ্ধ করার ঢাল বিক্রি করতে নিয়ে গেছে মদিনার বাজারে। কোথায়? মদিনার বাজারে। সারা দিন মান বসে আছে, কেউ কিন্তু আলীর ওই ঢাল কিন্তু কেউ কিনতে চাইছে না। কেউ কিনে না। সন্ধ্যা যখন বাবা নেমে এসেছে, বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাজার দিয়ে হেঁটে যাচ্ছে। অমনি বাবা আলীর দিকে নজর পড়েছে। ওসমান গনি বলে, আলী কি ব্যাপার, তুমি জায়গাতে বসে কেন? আলী বলছে, ওসমান গনি ভাই গো, ওগো ওসমান গনি ভাই, আমি একটা ঢাল বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমি নবীজির ছোট কন্যা খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে হবে, টাকার প্রয়োজন, তার জন্য ঢাল বিক্রি করে আমি খাতুনে জান্নাতকে বিয়ে করতে যাই। এখন ওসমান গনি আপনার খুবই টাকা পয়সার মালিক, এ বাবা ধন দৌলতের মালিক। ওসমান গনি বলতেছে, ও আলী বলো তোমার ঢালের দাম কত টাকা নেবাও? আলী বলতেছে, আমি 480 দিরহাম নেব। কত? 480 দিরহাম।
480 দিরহাম ঠিক আছে হবে। উসমান গনি কি করলেন বাবা, ঢালটা কিনে নিলেন বাবা। ঢাল যখন বাবা কিনে নিয়েছেন, বেরাদুল ইসলাম বাজার সামানিকরা বাবা, এ সোনা মানিকের ঢালটা কিনে নেওয়ার পরে বাবা 480 দিরহাম আলীকে দিলেন বাবা। ঢাল কেন উসমান গনি নিলেন বাবা। আলী কত আনন্দ, কত ফুর্তি, এক পা দু পা করে এগিয়ে যায়। উসমান গনি বলছে আলী গো একটু আমার কাছে শুনে যাও। আবার আলী উসমান গনির কাছে আসলেন। উসমান গনি বলতেছে গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আচ্ছা বলো আলী এই ঢালের মালিক কে ছিল? আলী বলছে আমি ছিলাম। তাহলে এখন কে হলো? আলী বলছে গো উসমান গনি ভাই এখন এই ঢালের মালিক হলো আপনি। ঢাল মানে বুঝুন তো, যুদ্ধ করা ঢাল। তো উসমান গনি তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা তিনি কি করলেন, এই ঢাল খানাকে বাবা আলীকে বলছে আলী এই ঢাল যখন আমার, তাহলে এক কাজ কর এই ঢাল খানা আবার তোমাকে দান করে দিলাম। ধরো আলীকে দান করলেন। আলী বাবা মুচকি মুচকি হাসতেছে, বলো গো আলী যাও আবার নবীজির সামনে তুমি চলে যাও। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও এক পা দু পা করে বাবাজি আমার 480 দিরহাম নিয়ে আমার নবীজি দরবারে যাচ্ছেন বাবা। আমার নবী বলছে আলী গো তুমি কি ঢাল বিক্রি করেছো? আলী বলতেছে জি হুজুর আমি তো ঢাল বিক্রি করেছি। আমার নবী সব কিছু জানে না বাবা। আমার নবী বলতেছে বলে আলী গো তোমার কাছে ঢাল বিক্রি করেছো, ঢাল কেন বলো? আলী বলছে নবী গো আপনার জামাই উসমান গনি তিনি আমার ঢাল কিনেছে, কিন্তু নবী গো আমার কাছে ঢাল কেনার পর উসমান গনি ঢাল আমার কাছে দান করে দিয়েছে। জোর বলেন। আমার নবী বলছে গো আলী গো আমার বুঝতে বাকি নাই। আলী বলছে নবী কি বুঝতে বাকি নাই? আমার নবী বলছে আলী গো তোমার বিয়েতে আমার জামাই উসমান গনিও রাজি আছেন। জোর বলেন। আচ্ছা উসমান গনিটা কি বা জানা আছে? উসমান গনি তিনি হচ্ছে আমার নবীজির জামাই। আমার নবীজির দুই বিটিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য ওনার টাইটেল হচ্ছে উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি। জোরে বলেন জি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা বলে আলী চিন্তা না, আমার জামাই আলী আপনার উসমান গনি যখন বলেছে আমার বিশ্বাস আমার উসমান গনি ওই বিয়েতে রাজি আছে। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা মা ফাতেমার বিয়ের ডেট করেছিলেন বাবাজি সোমবারের দিন। জি বেরাদুল ইসলাম মা ফাতেমার বিয়েতে উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, তলহা ছিলেন, জুবাইর ছিলেন, বেরাদুল ইসলাম আর অন্যান্য সাহাবীরা ছিলেন। তো ওই জায়গাতে বেরাদার একজন উঠে বলছে আচ্ছা বলো তো খাতুন জান্নাতের বিয়েতে কে ছাগল কেটে খাওয়াবা? আচ্ছা বিয়েতে গরুর গোশত হয় না? গোশত হয় না? সাহাবীরা বুঝে মা ফাতেমার বিয়েতে আমরা একটু খাওন দাওন একটু জমিয়ে ভালো করে করব। তো কে দিবা ছাগল? উসমান গনি বলছে আমি দেব দুইটা ছাগল। জি কে বললেন? উসমান গনি বলছেন আমি দুটো ছাগল দেব। ছাগল ধরে জবাই করা হলো, সুন্দর করে রান্না বান্না করে বাবাজি বিয়েটি পড়িয়ে দিলেন। ওমর ফারুক বিয়ে পড়ালেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা পড়লেন। মা ফাতেমা হযরত আলীর সাথে বিয়েটা পড়িয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান সব কিছু হলো, কিন্তু আলী বাবা বিয়ে করার পর এক জায়গাতে বসে বসে দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। উসমান গনি বাবা দেখেছে বাবা আলীকে, টুকটুক টুকটুক করে আলীর কাছে গেল। ও আলী তুমি তো তোমার তো এখন খুশি হওয়ার দরকার। যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার জান্নাতের রানী তোমার সাথে বিয়ে হয়েছে, তুমি কেন এত কান্না করছো বলো না? তোমার তো খুশি হওয়া দরকার। কিন্তু আলী বলছে উসমান গনি ভাই আমি যে বিয়ে করলাম তো ঘরের একটা তো প্রয়োজন, আমার কাছে সেই ঘরটুকু নাই। উসমান গনি বলছে আলী গো ঘরের চিন্তা করো না, এই দেখে নাও ঘরের চাবি তোমাকে আমি দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বাবা চাবিটা ঘরে চাবিটা নেওয়ার পরে ঘরের ভিতরে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ঢোকালেন। হযরত আলী ঘরে যান, একবার বাইরে আসতেছেন, ঘরে যান বাড়ি আসতেছেন। উসমান গনি দেখতেছে কি ব্যাপার, আলী কেন ঘরে বার ঢুকতেছে বেরোতেছে, এটার কারণটা কি বলেন? বাবা উসমান গনি বলছে, আলী গো, আমি তো তোমাকে ঘর দিয়েছি, যাও ঘরের ভিতরে যাও। কিন্তু আলী বলতেছে, বলে না ঘরের ভিতরে এখনো যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? বলে এই কেন জানলে? বলে ওগো উসমান গনি ভাই, আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন, এই ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি বলছে, আলী গো, তুমি এটা বলতে চাইছো সকাল পর্যন্ত ঘর দিলেন না কিয়ামত পর্যন্ত? উসমান গনি বলছে, আলী গো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘর দান করে দিলাম। জোর বলেন। তাহলে বাবা উসমান গনি যে খাতুন জান্নাত হযরত আলীকে একটা ঘর দান করলেন, একটা ভাই হবে না 500 টাকা ওই ঘর দান করার পরিবর্তে আছে কি না হবে না? একটা ভাই ওই মা খালা আপনাদের মত নাই জি, আমার মায়েদের জন্য আবার কালকে 5টা মশলা বলবো, যেরকম ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, তারপরে মহিলাদের মাথা চুল কাটা যাবে কি যাবে না, তারপরে নাইটি পরা চলবে কি চলবে না, আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না, ইনশাআল্লাহ বলবো, কালকে বলবো। কিন্তু মা একটা মা উঠে বলুন, তো মা হাত দেখে বলুন যে আমি 500 টাকা দেব। কি আছে খাতুন জান্নাতের মতো নারী কি আছে আমি দেখতে চাই? হবে না? ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম নবীর আশিক যেন বানিয়ে দেয়। কোন মা বাবার হবে না? কেউ আছেন 500 টাকা দাতা আছেন? আমি তার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসাফির ব্যক্তি গো জি, আর মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আমি মায়েদেরকে বলতেছি, একটা মা বলুন যে আমি 500 টাকা দিলাম হুজুর, তাই বলে কে আছেন? নাই কোন মা নাই? কি গো এরা গল্প করছে না কি করছে বুঝতেছি না। টাকা নিয়ে আসেনি আর আজকে আসেনি? ও আচ্ছা, কালকে দিবেন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়েন তাহলে। আর চাইছি না, আলহামদুলিল্লাহ, কালকে বেশি করে দিবেন, তারপরের দিনে বেশি করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব যেন প্রত্যেকটা বাড়িতে আল্লাহ যেন বরকত দান দেয়। জোরে বলুন আল্লাহ বাবি। একবার দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, জোর হবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, জান্নাতের রানী হলো বিবি রহিমা। পর্দা করেছিলে দেখো হযরতে রাবিয়া, জান্নাতের রানী হলো বিবি রাবিয়া। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, জান্নাতের রানী হলো মা ফাতেমা। যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন, আর তো জোরে হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনামানি কে আও, ওগো আমার মা খালাও, যখন বাবা ঘর কানে আপনার দান করে দেওয়া হলো, এদিকে বাবা হযরত আলী ঘরের ভিতরে পৌঁছ গেল। হযরত আলী বলছো, বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা কথা বলবো, তুমি কি মানবে নাকি? আমার তিনটা শর্ত আছে। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার তিনটা কথা কারো, আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি কোনো স্বামীতে বলে, বেবি রে তোর মার বাড়ি যাবি না, তখন বলে থাকো তোমার বাড়ি, চললে বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার ডিভোর্স দিব, দরকার আর একটা বিয়ে করবো, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না। বলবে করবে না? এদিকে মা বোনরা ভালো, স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, স্বামীকে ভালোবাসে। জি দেয়, স্বামীকে মারে, ঠুকুনাম আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার চাচা কিন্তু রায় গেছে, আপনার দুর্নাম করছে গো। হ্যাঁ, বলে স্বামীকে ঠুকুনা মারে। জি নাকি বলছে? বাবা যে মুসলমান শোনা মানে, যারা বিয়ে করেছে তারা বুজুর্গ, যারা বিয়ে করেন তারা ঠিক আছে, দেখি গো। হ্যাঁ, বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশুক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাক। জি মা, ও মা খালা, তবে শুনে যান মা, রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই যে জীবন এমন একটা জিনিস, মানুষের জীবন এমন একটা জিনিস, যদি কোনো মানুষের যদি জীবনের মধ্যে আপনার বিশ্বাসটুকু ভেঙে দেয়, আর জীবনের জোড়া লাগবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, স্বামী স্ত্রী ঘরে আছেন, স্বামী স্ত্রী ভালোবাসা করছেন, করতে করতে একটা অবিশ্বাসের কাজ করলো, তাহলে ওর স্বামী সে কাজে বিবিকে এত ভালোবাসা বাসত, একটা কাজের জন্য তার স্ত্রীর প্রতি সব মন ভেঙে গেল, বা তার স্বামী একটা ভুল কাজ করলো, তার স্ত্রী ওইটা দেখার পরে তার স্বামীর প্রতি ওর স্ত্রীর মন ভেঙে গেল, তাহলে বলুন ওই সংসারে আর কোন উন্নতি হবে? কি গো, কিচ্ছু হবে না। ও মা খালা, একটু স্বামীকে মোহাব্বত করেন মা। ভাই আপনাদের কোলে শুধু মায়ের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে, না গো? অবশ্য দোষ আছে। বাড়িতে বউ আছে আর একটা কটলাইন করছে, আছে না? জি বলছে তুমি আমার জানে জান, আর কি বলবো ভাই, দুনিয়াতে এই চলছে, ঘরের ভিতরে একটা সুন্দরী বউ থাকছে, অথচ আর একটা বাজে নাম্বার লিয়া, হ্যালো ভাই কেমন আছে, কি করছো, হ্যাঁ কি ছিল, তখন আবার যখন হয়ে যাবে বলো না চারটে বিয়ে করা যায়, কি আছে দুটো করবো, কি বলছে দুইটা চালাবো, একটার ভর ফোন দিতে পারো না, দুইটি কি গো, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাপ, জি আমি মায়েদেরকে বলছি, আমার কথা হয়তো আপনাদের রাগ লাগতে পারে বা মানে খারাপ লাগতে পারে, জি যেই বাড়িতে আমার নবী বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এদিন বাবাজি মালদা হাতে 5 রাতের জীবনী করলেন কালিয়াচক মুথা বাড়িতে। তো প্রথম দিন আমি বললাম যে ভাই তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত বাড়াতে চাও, তো লম্বা বালিশে স্বামী স্ত্রী একই বালিশে মাথাতে ঘুমাইও। তো ওই জালসা থেকে বুড়িয়ার বুড়ি ছিল বুঝলেন, হ্যাঁ, তো বুড়িয়া বুঝে ঠিক আছে দেখবো দেখি। রাতে বেলা বাড়ি গেছে, তো দাদি গেছে লম্বা বালিশ লম্বা বালিশ করতে পারবে তোর বড় ব্যাটার কাছে চাইলে গেলছে পুরি, যাওয়ার পর বুঝে তোমার আব্বা লম্বা বালিশ চাইলে, বুঝে কেন? বলে কে জানি, ওর কি যে ভূত উঠেছে আল্লাহ মালিক জানে, বৌমা দিয়েছে লেন যান, লিয়ে যাওয়ার পর লম্বা বালিশটাকে বিছানা একবার পাড়িয়ে দিয়েছে, পাড়িয়ে দেওয়ার পর দাদু যে হাগো তুমি লম্বা বালিশ দিতে, আমার বালিশ বলে একই বালিশে, তুই মুলবির কাছে বল শুনেছিলি না যে একই বালিশে ঘুমালে পরে মহব্বত বাড়বে, ও তার লেগে তুমি লম্বা বালিশ লিয়েছিলে, বুড়া কাহিকার আজ বাদ দেখাল মরবে, আর এখন ওই ভালোবাসা দেখার লেগে গোল বালিশে শোয়ার জন্য
আজ ভালোবাসা বাড়ার জন্য বুড়া অবস্থা মরা অবস্থা এখন ভালোবাসা বাড়াচ্ছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক একটা কথা ভাববেন, হ্যাঁ, জোয়ান কাল হচ্ছে মহব্বত হচ্ছে একটা আলাদা, আর বুড়ো অবস্থায় মহব্বত হচ্ছে একটা আলাদা। কি গো ঠিক না? ঠিক না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান এখন থেকে মহব্বত করুন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, স্ত্রীর খোঁজ নেয় না, স্ত্রী কি লাগবে কি লাগবে না, হ্যাঁ, কি প্রয়োজন আছে না নাই, এগুলা কিন্তু কিছু কিছু স্বামীরা দেখো না, তাকে দেও না। বাপ একটাই কথা হলো, ভাই রে, তোমাকে সেই মেয়েটা তিন কথাতে কবুল করেছে, তোমাকে স্বামী বলে মেনে নিয়েছে, আপন বলতে তুমি, পর বলতে তুমি, মারধর করলে তুমি, বাঁচালে পরে তুমি, মারবে বকবে জগবে আবার রাত্রে বেলা বুকে টেনে নেবে। এটাই হচ্ছে মহব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। নাহলে পরে একবার হয়তো বকাবকি করলো, এও বাবাজি 100 ভোল্টেজের পাওয়ার, এও বাবা 100 ভোল্টেজের পাওয়ার, 3 দিন 4 দিন পাক, তারপরে দিন বাবা তালাক দিয়ে বাড়িতে বিদায় যা, বুঝলে না? তো বাবাজি খবরদারি করবেন না। তাই বলতেছে শুধু মায়েদের দোষ নয়, কিছু কিছু ছেলেদেরও দোষ আছে। স্ত্রীর প্রতি লক্ষ্য রাখুন, স্ত্রী কি লাগবে কি লাগবে না, এটা প্রত্যেকটা স্বামীদের কর্তব্য। অনেকে বাবাজি স্বামী আছে বা মদ টদ খাই আছে বাজে, অন্য মেয়ের সঙ্গে ফুটিং করে বেড়াতেছে, না, খবরদার না। আপনাদেরকে বলতে চাই মা বোনেরা ভাইদেরকে, যে তোমরা বাড়িতে থাকো, আল্লাহর রহমত বর্ষিত হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা করো, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। আল্লাহ পাক বলতেছে, ওই বাড়িতে যদি কোনো সন্তান বা মহিলা যদি জন্মগ্রহণ করে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, তার সন্তানও ভালো হবে। দেখে বুঝেন? বাবাজি মুসলমান, আমি দুজনেরই দোষ দিলাম। বাপ ছেলেদেরও দোষ আছে, মা বোনদেরও দোষ আছে। দেখবেন বেড়েছিলাম, হ্যাঁ, ছেলেরা এই যে সারাদিন মানে কাজ করছে না, দেখবেন আগে তো হয়তো খুব ভালোবেসেছিল, এখন কাজের জন্য বাবা কথা বলতেও পারে না, ফোনও করতে পারে না। এখন তো তুমি আগের মতন আমার ভালোবাসো না গো, আগে তো খুব ভালোবাসতে গো, এখন তুমি ভালোবাসো না, আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছো। এটা প্রত্যেকটা মহিলার বাবা বলে, বলে না? কি বলে কি বলে না? তো বাবাজি মুসলমান, মুসলমান, হ্যাঁ, বুড়ি গেল, সুবহানাল্লাহ, বুঝো বুড়ি গেল বদমাশি করছে, তোর মনে বোঝা যাচ্ছে, মানে বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো, হ্যাঁ, দাদিদেরকে জানো মহব্বতের বাড়িয়ে দেয়, জোরে বলে আল্লাহ বাবিল। বাবাজি মুসলমান, হ্যাঁ, যারা যারা বিয়ে করেছে তারা একটু বুঝুক, নাহলে পরে হবে না। হ্যাঁ, না বুঝলে পরেও বাবাজি আমাদের মুর্শিদাবাদ এলাকায় জানো বাবা 12 কি 13 বছর হচ্ছে আব্বা করেছে বিয়ে দেওয়া করো, বিয়ে করবো, যে হ্যাঁ তো দাড়ি মুছ বাড়ানি রে, হ্যাঁ ওখানে 1 সপ্তাহের ভিতরে দাড়ি বেড়ে দেবো, আমি তো দাড়ি বাড়াই তারপর বিয়ে দেবো। এখন বাথরুমে ঢুকে ব্লেড লেপ দাড়ি চাচ্ছে, হ্যাঁ, বিয়ে করার লেগে। এখন ওই ছেলেকে যদি বলা যায় যে তুই বলতো বিয়ে যে করবি তো গোসল ফরজ বল, কিছু না, জানেই না, অথচ বাবা বিয়ে করার জন্য লাভ আছে। বলছে দেখছে না ওই যে শফিকের ভিডিও হয়েছে, শফিকের বিয়ে তো আমরা করবো না, কি বুঝতে না? এখন দুনিয়ার যেমন তেমন মানুষরা তেমন হচ্ছে। বাপ খবরদার মরণ কথা স্মরণ করবে। তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর,